বন্ধু তোমার গাড়ি চাবিটা একটু দাও। কি করবা বন্ধু? চালাইবা? বন্ধুর কাছে গাড়ি চাবি চাইলাম আর দিয়ে দিল। দামি গাড়ি বন্ধুর 2 লাখ টাকা গাড়ির দাম, অথচ গাড়িটা দিয়ে দিল। এখন এটা একটা কথা আছে, কথা আছে হইলো বন্ধু গাড়িটা যে দিল গাড়িটা চালানোর জন্য, আজকে আমার গাড়ি আছে এই জন্য বন্ধু আমার গাড়ি দিল। এটা হলো সব বন্ধুর ক্ষেত্রে না, কিছু বন্ধুর ক্ষেত্রে। এখন কিছু বন্ধু দেখবেন ওর বাইক দিবার যাবো না, কিল্লিকা জানেন? দুইটা বিষয়ে, এক হয়েছে আমার বাইক আছে আমি জানি, কাছে আসো কথাগুলো ইম্পর্টেন্ট। এক হয়েছে সবাই সবার বাইকরে খুব ভালোবাসে, নিজের একটা বাচ্চার মতো দেখাশোনা করে। এই বাইকটা ওর বন্ধুর দিয়ে দিব, ওর বন্ধু করে নিয়ে ফেলাই দিব না, কোন রিক্সার লগে মাইরে দিব না, কি করব একটা ক্র্যাশ ফেলাই ফেললো, ওর বন্ধুর দিয়ে কইতে পারবো না যে 30,000 টাকা খরচ হবো সাইরা দে, তা কিন্তু কইতে পারবো না। ওর সহ্য করে নেওয়া লাগবো যে এখন ভেঙে গেছে বা ক্ষতি হয়ে গেছে, কিছু করার নাই। এই একটা কারণ। দ্বিতীয় কারণ হইতেছে আপনি যখন একটা গাড়ি চালাইবেন আপনার হাতে গাড়িটা নর্মালিভাবে চলে, আর যখন এই গাড়িটা আরেকজনের হাতে যাবে ও এটার মানে এটা যে বাম দিকে গালি দেয়, ডান দিকে গালি দেয়, কিংবা ব্রেক একটু কম আছে, ব্রেক একটু বেশি আছে, এগুলো কিন্তু সম্পর্কের আইডিয়া নাই। ও নিয়ে তো পাইছি জিক্সার, পাইছি আরটিআর, ভ্যা ভ্যা করে চালাই যাইতেছে, যাইতে যাইতে হঠাৎ করে মনে একটা কিছু লগে মেরে দিল। এটা স্বাভাবিক, এইভাবেই অ্যাক্সিডেন্ট হয়, ঠিক আছে? এইভাবে অ্যাক্সিডেন্ট হয়, প্লাস ওই গাড়ির ক্ষতি হয়ে যায়। এই কারণে বন্ধু বান্ধব একজন আরেকজনের গাড়ি দিবার চায় না। মানুষ বলে যে বন্ধু কাছে গাড়ি চালাম দিল না, মনটা খারাপ হয়ে গেল, শালা আজকে যদি আমার গাড়ি থাকতো তাইলে বন্ধুর দেয়া দিতাম। এটা হলো ভুল কথা। একটা বন্ধু আর একটা বন্ধুরে, কিছু বন্ধু আছে যে ওরে পছন্দ করে না, গাড়ি বাড়ি দিবার চায় না, কিন্তু সবাই চায় যে আমার বন্ধুর গাড়ি দিয়ে চালাক। কিন্তু চালাবে যে হয়তো বুঝবো না এটা ভাও, ওটা নিয়ে মাইরা দিব বা ক্র্যাশ ফেলাই দিব। ওই কারণে একটা গাড়ি কিন্তু বাচ্চা, আমি আগে বলে রাখছি, গাড়ি হচ্ছে নিজের একটা বাচ্চার মতো আদর করে মানুষ, সুন্দর করে পুইচা পাইচা রাখে, পরিষ্কার করে রাখে, সবসময় সার্ভিসিং করায়। 2 লাখ টাকা একটা গাড়ি কিনছে, ওর কিন্তু মানে যত টাকা ছিল সব কিছু গাড়ির ভিতরে ইনভেস্ট করছে। তারপরে গাড়িটা সুন্দর করে পরিষ্কার করে, সুন্দর করে সার্ভিসিং করে তারপর গাড়িটা চালায়। কারণ এই গাড়িটা যদি ক্র্যাশ ম্যাশ ফালাই দেয় এটা তো প্রবলেম একটা, তাই না? এই কারণেই কত বন্ধুরে গাড়ি দিয়ে থাকে, ঠিক আছে? এখন আমার বন্ধুর গাড়িটা দিচ্ছি, যদি আমি গাড়িটা ফালাই দিই তাহলে কিন্তু আমার পরিবার দিতে হবে।